গাইজ, আজকে এখানের সিকিমের ডে 2 চলছে আর পার্ট 2টা আমি আজকে এখান থেকেই শুরু করব। আমরা যাচ্ছি হচ্ছে কালিম্পং সাইট সিন করতে। জুনিয়র অলরেডি রেডি হয়ে গেছে, মোটামুটি জিনিসপত্র আমরা বের করে নিয়েছি। আমি একটু পরে ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বেরিয়ে যাব। যারা এখনও পার্ট 1টা দেখোনি এখানে ডে 1-এর, তারা পার্ট 1টা অবশ্যই দেখবে। শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করে রাখো। गाड़ी एखाने दाड़ी আছে, এখন যাচ্ছি कालिम्पोंग। प्रसाद जी अभी कहाँ जाने वाले हैं हम लोग? फर्स्ट हम अभी डेलो और साइंस सिटी, डेलो और साइंस सिटी जाने वाले हैं, और इसके बाद कालिम्पोंग, कालिम्पोंग। उसके बाद ऊपर में गोल्फ गन, क्या गोल्फ गन, अच्छा, और और काना हाउस, ओके। और उसके बाद पाइन व्यू नर्सरी, पाइन व्यू नर्सरी, अच्छा कैक्टस नर्सरी। अच्छा अच्छा, कैक्टस नर्सरी है। तो এখন আপাতত ওখানেই যাচ্ছি গাইস। এখানে হচ্ছে তোমার ক্যাকটাসের, এটা একটা কি বলবো পার্ক। বিভিন্ন রকমের ক্যাকটাস দেখা যায়, বিভিন্ন রকমের গাছ আছে, ফুলের গাছ আছে, ক্যাকটাস গাছ আছে, আরো অনেক কিছু আছে। মাঝে মাঝে এরকম সব করা আছে। এখানে তোমরা আসতে পারো, এসে চা এসব খেতে পারবে, বিভিন্ন রকমের ড্রিঙ্কস আছে। ওয়েদারটা খুব সুন্দর ভাই। সুন্দর ওয়েদার, হালকা রোদ আছে, পেছনের ভিউটাও খুব সুন্দর। কিছু ক্যাকটাস তো আবার এপাশে যাওয়ার রাস্তার উপরেই ঝুলে পড়েছে, এত বড় হয়ে গেছে। তো এটা কি ভাই? এটা তরমুজ নাকি? কাটাওয়ালা তরমুজ ভাই, কাটাওয়ালা তরমুজ এটা। জুনিয়রের প্যান্ট ছিঁড়ে যেত আর টলে কাটা তরমুজে। মিডিয়াম সাইজের তরমুজ, লম্বা লম্বা। এখানে কাটাওয়ালা শসা আছে, যাস না ভেতরে। কাটাওয়ালা শসাও আছে এখানে, মোটা শসা, আর এখানে পাতলা শসা। ও ভাই, এখানে বড় বড় তরমুজ আছে, কাটাওয়ালা তরমুজ আছে এখানে, কাটাওয়ালা তরমুজ, কাটাওয়ালা শসা। জুনিয়র আবার মিশন পাস করছে ওখান থেকে। বড় বড় তরমুজ, বড় বড় শসা ওখানে। भाई रे भाई, इसके साथ खिंचवाइए आप अपना फोटो, बहुत सुंदर आएगा। हाँ मैचिंग हो रहा है मेरे साथ, देख लीजिए एकदम मैचिंग है। मेरा भी तरमुज जैसा सर है, ये भी तरमुज ही है। गाइस এখন আছি বুদ্ধা পার্ক। এটা রোডের উপরেই, দেখার মতো সেরকম কিছু নেই, বাস কয়েকটা গাছপালা আছে, সুন্দর সুন্দর গাছপালা আছে। এটা ছোট পার্ক টাইপের আছে। এই যে বুদ্ধা মন্দির রয়েছে এখানে, আর রাস্তা তো দেখতেই পাচ্ছ পুরো মাখন। এদিকে পার্কটা আছে, এই সাইডে দুদিকেই আছে। এটা রাস্তার এপারে ওপারে দুপাশেই রয়েছে, সুন্দর করে সাজানো আছে। এই যে এটা রয়েছে হচ্ছে তোমার, এই গুহাটা আছে পুরো পেছন দিকে, এটার পেছনে গুহাটা আছে। এই গুহাটা চলে যাচ্ছে সিধা কালিম্পং। এর ভেতর দিয়ে গেলে নিচে দিয়ে যেতে 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 পুরো কালিম্পংয়ে বেরোনো যায়। আপাতত এটা বন্ধ আছে, কেউ নেই, ফাঁকা।
এখন আছি ডেলো পার্ক, এখানে একটু খাওয়া দাওয়া করবো। চিকেন মোমো অর্ডার হয়েছে, চিকেন মোমো খেয়ে সিধা চলে যাবো ডেলো পার্কের ভেতরে। 80 টাকা প্লেট, দেখা যাক কিরকম দেয়। কালকে ভেজ খেয়েছিলাম, এখানে মোটামুটি ছিল, অ্যাভারেজ। আজকে 80 টাকা প্লেট চিকেন মোমো আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। খেয়ে দিয়ে তারপরে ডেলো পার্ক যাব। ডেলো পার্ক থেকে সায়েন্স সিটি, তো সামনে ডেলো পার্কের গেট, তার আগে খেয়ে নিচ্ছি। প্রচুর লোক আছে। ঠিক আছে, মোমো ঠিক আছে, স্যুপ এখনো আসেনি, স্যুপ আসছে। 80 টাকা প্লেট ভাই, এখনো স্যুপ পাইনি, কিন্তু আমার মনে হচ্ছে 20 টাকা স্যুপে কেটে নিয়েছে। শুধু মোমো দিয়ে চাটনি দিয়ে খাচ্ছি। মোমোটা খেতে ভালো। হ্যালো গাইস, তো এখন ভেতরে আছি ডেলো পার্ক। ডেলো পার্কের ভেতরে আছি, মোটামুটি ফাঁকা। এতক্ষণ ওয়েদার ঠিক ছিল, এখন পুরো ফগে আবার ঢেকে গেছে। দেখার মতো আছে এখানে ভাই, দেখাচ্ছি আস্তে আস্তে সব দেখাচ্ছি। বাট একটা কথা বলে রাখি যে যদি সাইট সিন করতে আসো, যদি ভেবে থাকো যে গাড়ি ভাড়া বা ওর থেকে এক্সট্রা কিছু লাগবে না, কিন্তু লাগবে। পার্কিং থেকে চালু করে সমস্ত কিছু এখানেই তোমাকে পে করতে হবে। খাওয়া দাওয়ার দামও প্রচুর, মানে জিনিসপত্রের দাম তো আছেই, অনেক হাই। ওয়েদারটা এতক্ষণ ঠিক ছিল, আর এখন পুরো ফগই ফগ হয়ে গেছে ভাই, চারিদিকে ফগ আর ফগ। সুন্দর সুন্দর গাছ আছে এখানে, ফুলের গাছ, সব সুন্দরভাবে সাজানো। এখন যাবো একটু উপরের দিকে। এটা ভাই ভেতরটা, দেখতে পাচ্ছ এরকম ফগগুলো উড়ে উড়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে পুরো কেউ নিচে আগুন জ্বালিয়েছে আর ধোঁয়া যাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়াল ফগ। একটু একটু ভাই সূর্য বেরিয়েছে এখানে, হালকা আলো দিচ্ছে, তাই একটু ওয়েদারটা ঠিক হচ্ছে। বাট ফগ কিন্তু কম হয়নি। ফগ ওই দেখো ওপাশ থেকে ঢুকছে পুরো একদম ভেতর দিকে, আবার পুরো ফগ ফগ চারিদিকে একদম কুয়াশা কুয়াশা করে দিয়েছে। ডেলোরের ভেতরটা এরকম একটা পার্ক মতো আছে, সাইডে তুমি ভিউ করতে পারো। সাইডের থেকে তুমি নিচে পাহাড় এসব মানে দেখতে পারবে, নিচে গ্রামগুলো রয়েছে ওগুলো দেখা যাবে। ভেতরে গাইজ এরকম রাস্তা করা আছে, তুমি চাইলে নিচের দিকে যেতে পারো, ওখানে একটা বসার জায়গা আছে। আপাতত হেঁটে ফেটে আমরা ওই দিকেই যাচ্ছি, হাঁটতে হাঁটতে। এটা একটু ডাউনে গিয়ে ওখানটা গেলে হয়তো তুমি ভিউ পাবে নিচে দেখার জন্য কিছু, একটু টাইম কাটাতে পারো। বলছো আপনি চারিদিকে জঙ্গল, জঙ্গলই জঙ্গল চারিদিকে ভাই। আগে আগে যাচ্ছে জুনিয়র, আমি পেছনে পেছনে নিচে তো নেমে যাচ্ছি, কিন্তু কিন্তু দেখি দেয় ভাড়া এক্ষুনি উড়ছিল, জুনিয়র এক্ষুনি উড়ে যাচ্ছিল। ঠিক আছে, কোনো রকমের বেঁচেছে বেচারা। গাইস অলরেডি ডেলো মোটামুটি দেখিয়ে দিয়েছি তোমাদের, এখন বেরোতে হবে। আমার ফোনে চার্জ বেশি নেই, তো লাস্ট দেখিয়ে দিচ্ছি। মোটামুটি উপর দিকে একদম ডেলোর সব থেকে উপরে আসি, আর এই উপর থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে ভাই তুমি পুরো নিচে দেখতে পাবে। এই জায়গাটা থেকে এই জায়গাটাতে তুমি পুরো নিচে দেখতে পাবে একদম, কিন্তু ওয়েদার ক্লিয়ার নেই ভাই ফগের জন্য। প্রত্যেকবার ফগ একই প্রবলেম করছে, ফগ এত হচ্ছে ভাই, আমি মানে ভিউ নিজেও পাচ্ছি না কিছু, তোমাদেরও দেখাতে পারছি না। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, এখান থেকে তুমি ভালো একটা ফিল নিতে পারো।
সো গাইজ এখন আছি কালিম্পং সায়েন্স সিটি, ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা আমাদের লাস্ট ভিউ, এরপর আমরা সিধা চলে যাবো আমাদের গেস্ট হাউসে যেখানে আমরা আছি। ওখান থেকে রেস্ট নেব, সন্ধ্যাবেলায় দেখা যাক কি পার্টি হয় না হয়। ভাই এত কিছু দেখলাম, তার মধ্যে এটা আমার সুন্দর লেগেছে। সায়েন্স সিটির ভেতরে গেছিলাম, বাট সেরকম মজাদার কিছু দেখলাম না। মানে নর্মালি এর আগেও সায়েন্স সিটিতে গেছি, একই জিনিস, এখানেও সেই একই জিনিস মোটামুটি। বাট বাইরে একটা পার্ক আছে, দেখি পার্কে কিছু ভালো দেখা যায় কিনা। তো তুমি এটাতে কথা বললে ওইটাতে গিয়ে শোনা যাবে। এখন আমি ওটাই ট্রাই করতে আছি। জুনিয়র এখানে চুমু খাচ্ছে, আমি যাচ্ছি ওটাকে চুমু খেতে। আমি এটাতে চুমু খাবো, জুনিয়র ওখান থেকে চুমুর আওয়াজ করবে, দুজনে মিলে চুমু চুমু খেয়ে দেখি। আজবই লাগবে মনে হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বল দেখি। হ্যাঁ তুই শোন দেখি, বল। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তুই শুনতে পাচ্ছিস? তুই শুনতে পাচ্ছিস? হ্যাঁ এবার পাইপ লাগানো আছে, আর কিছু না। এবার স্বর্গে চলে যা না, আর উপরে যেতে হবে। দেখো সব ডাইনোসর রয়েছে, এরা জ্যান্ত ছিল, এদের জ্যান্তর অবস্থাতে ঢালাই মেরে দিয়েছে। তখনকার মিস্ত্রিরা ভালো ছিল না, তো জ্যান্ত সব বানিয়েছে। সরি ইয়ার্কি মারছিলাম, কিছু মনে করো না। কপাল খুব খারাপ, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে রয়েছি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না। কিন্তু আপাতত এই ভিউটা তোমরা দেখতে পাবে, নিচে নদী রয়েছে। ভাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পেতাম, বাট এখন পাবো না, কারণ পুরো ফগ আছে। হালকা দেখা যাচ্ছে নিচে তিস্তা নদীটা, নিচে হচ্ছে তিস্তা নদী। যাই হোক গাইস, এখন অনেকটা লেট হয়ে গেছে, 4:15-20 হয়ে গেছে। এখন আমরা যাব, গিয়ে আপাতত একটু রেস্ট নেব, তারপর সন্ধ্যাবেলায় হালকা পার্টি আছে, ওটা করব। তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। চলে এসছে এটা দিকে আজকে হবে শুরু আমাদের খাওয়া দাওয়া। এখানে হয়েছে চিকেন পকোড়া, আর তার সাথে নর্মাল ভেজ পেঁয়াজি পকোড়া, তার সাথে রয়েছে পেঁয়াজ চাটনি। এটা থেকে এটাই শুরু হবে আজকে একটু পরে, যেটা দিয়ে খাবো। আশা করি যারা আমাদের ব্যাচেলার বা এমনি ছেলেরা আছে, মোটামুটি ছেলে মেয়েরাও এখন বোঝে যে কি দিয়ে খেতে চলেছি। তো মোটামুটি তোমরা বুঝেই গেছো এই আয়োজনটা কিসের জন্য করা রয়েছে। বাচ্চারাও দেখে, তো ওটা দেখানো যাবে না।
আর আজকে বসবো হচ্ছে আমরা এইখানে, যেহেতু গাইজ ভিউটা এখান থেকে আমরা হেভি পাচ্ছি। আজ ওয়েদার পুরো ক্লিয়ার, তোমরা দেখতে পাবে না অন্ধকার আছে ভাই, কিন্তু ওখান থেকে পুরো নিচের গ্রামগুলো দেখা যাচ্ছে, পুরো গ্রামগুলো সব দেখা যাচ্ছে, যার কারণে আমরা বসেছি। আজকে এখন রাত্রি বাজে প্রায় 11:30-12টা। এখন গোছাগুছি চলছে, কালকে সকালবেলা পালিয়ে যাবো, মানে পালিয়ে যাবো না, অ্যাকচুয়ালি চলে যাবো, যার কারণে গোছাগুছি চলছে। মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে এখানে, জুনিয়র যে যার আমার আর জুনিয়রের সব কিছু গুছিয়ে নিয়ে ফেলেছে, সব গোছানো রেডি। ছোটোখাটো জিনিসগুলো দেখে নিচ্ছি যে ভাই কিছু মিস না করে, কারণ প্রত্যেকবার ঘুরতে গিয়ে সবার এটাই হয় যে কিছু না কিছু রেখে আসে, আর তখন লাস্টে গিয়ে ভাবে যেটা রেখে এসেছি। তো আমাদের যাতে সেই জিনিসটা না হয়, তো আমরা গোছাচ্ছি এখন। এখন প্রায় 11:30-12টা বাজে, পুরো গুছিয়ে রেডি করে সকালবেলা বেরিয়ে যাবো ভাই। গাইস এই রুটিগুলো রয়ে গেছিলো, এখন এই রুটিগুলোকে আমি তরকারি আর এই হাড় ফাড় এগুলো যেগুলো রয়েছে এগুলো দিয়ে মাখবো সুন্দর করে। আর এই বাইরে যে কুকুরগুলো থাকে ওদেরকে এখন খেতে দেবো ভাই, দিয়ে তারপর হাত মুখ ধুয়ে তারপরে শোবো। এখন ডাকবো বাইরে গিয়ে, যদি আসে তাহলে ওরা খেতে পাবে, নাহলে রাস্তায় দিয়ে আসবো, যদি যখন ওরা দেখতে পাবে ঠিক খেয়ে নেবে। তো যারা ভাই ঘুরতে আসছে এখানে, যদি তোমাদের খাবার এক্সট্রা বেঁচে যায় তারা অবশ্যই এইভাবেই রাস্তায় দিয়ে দিও, ওরাও খেতে পাবে, তোমাদের এক্সট্রা খাবারটাও নষ্ট হবে না। তো ব্যাস খাবার দিয়ে এসছে, পুরো খালি, দেখো প্রায় 1:45 বাজে। সো গুড মর্নিং গাইজ, আজকে আমাদের এখানে লাস্ট ডে। আমরা মোটামুটি 11:30টার সময় এখান থেকে বেরোবো, কিন্তু আমাদের কপালটা এতটাই ভালো ছিল ভাই যে ভাবতে পারিনি এই ধরনের ভিউটা আমরা পাবো, অ্যাটলিস্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এটা আমরা ভাবিনি। বাট আজকে কোনো কারণে আমাদের ঘুম ভেঙে যায় সকাল 5টার সময়, আর সকাল 5টার সময় উঠে আমরা এই ভিউটা পেয়েছি ভাই। একদম কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পেয়েছি, তার উপর আমরা পুরো আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই পুরো ভিউটা পেয়েছি, একদম পরিষ্কার সুন্দর, দূর দূর পর্যন্ত আমরা পাহাড় দেখতে পেয়েছি। এত সুন্দর লাগছিল, মানে বলার মতো না ভাই, এটা নিজের চোখে দেখলে তোমরা বিশ্বাস করতে। ওই মারাত্মক ভিউ পেয়েছি, মারাত্মক। অ্যাটলিস্ট লাস্টের দিনটা আমাদের সাকসেসফুল হয়েছে এখানে আসা। আজকে এখানে আমাদের 3য় দিন, আমরা একটু ট্রেকিংয়ে বেরিয়েছি, আশেপাশে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আজকে আবার গাইড ভাড়া করেছি আমরা, এই যে আমাদের গাইড আমাদের সাথে সাথে যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, একে ভাড়া করতে হয়েছে কন্ট্রাকচুয়াল, আর কন্ট্রাক্ট হচ্ছে 1 প্যাকেট বিস্কুট ওকে দিতে হবে, ঠিক আছে, ভাড়া করা হয়েছে ওকে। ও আমাদের সাথে সাথে পুরো চলে এসছে 3-4 কিলোমিটার হেঁটে হেঁটে পাহাড়ের ওপর এসে, এখন ওখানে রেস্ট নিচ্ছে। হ্যালো গাইজ, সো গাইজ আজকে আমাদের লাস্ট ডে ছিল, আমরা এখানে লাস্ট ঘুরলাম ভিউ পয়েন্ট, এখান থেকে এবারে সিধা বাড়ির দিকে। তো আমাদের গাড়ি এসে 11টার সময় চলে আসবে বলেছে, তো খুব খারাপ লাগছে ভাই এখান থেকে যেতে, কি ভাই তাই তো? হ্যাঁ একদম, খুব খারাপ লাগছে ভাই, লাস্ট দিন এখানে আসলাম না, এত সুন্দর ভিউ পেয়েছি ভাই, মানে মনটা খারাপ হয়ে গেল যে আবার বাড়ি গেছে, একই লাইফ, একই সব কিছু চলবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, আবার যখন আমরা ঘুরতে বেরোবো। তো গাইস সবাই কিন্তু সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। তো এবারের মতো টাটা।